পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দুদফায় হতে চলেছে ভোট। আপনারা জানেন গতকালই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বিকেল 4টায় ভোট ঘোষণা করে দিয়েছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল হবে ভোট। আর তারপরে একেবারে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর সকালবেলায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনী সেখানে টহল দিতে শুরু করেছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে 1 মার্চ আমরা দেখেছিলাম প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী এসেছিল বিভিন্ন জায়গায়, এই শহরেও আমরা তাদের দেখেছিলাম টহল দিতে। আর আজকে একেবারে ভোট ঘোষণার পরের দিনই 7 সকালে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে টহল দিচ্ছে বাহিনী। সরাসরি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র পদ্মপুকুর রোডের ছবি দেখতে পাচ্ছ, যেখানে একেবারে ভবানীপুর থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু রুট মার্চ করছে। এবং শুধু রুট মার্চ নয়, এবারে একেবারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী শুধু রুট মার্চ করছে তাই নয়, যাতে ভোটারদের কনফিডেন্স বিল্ড আপ করে সেই বিষয়টা নয়, একেবারে কেন্দ্রীয় বাহিনী জেনে নিচ্ছে যে এই এলাকার মধ্যে যে নির্বাচন কোন কোন জায়গায় হয়, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র কোন কোন জায়গায়, সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলো একেবারে জেনে নিচ্ছে। এবং সেই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, গিয়ে সেখানে তারা গোটা বিষয়টা দেখছে, ছবি তুলে রাখছে। কারণ হচ্ছে শুধুমাত্র যে রুট মার্চ করা তেমনটা নয়, একেবারে এই এলাকার রুট সম্পর্কে জেনে নেওয়া সেটাও কিন্তু করছে কেন্দ্রীয় বাহিনী। এবং সেক্ষেত্রে একেবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পদ্মপুকুর দেখতে পাচ্ছ, যেখানে ভবানীপুর থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এবং সকালবেলা বেরিয়ে পড়েছে। এবং ভবানীপুরের বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় একদিকে যেমন তারা রুট মার্চ করাচ্ছেন, পাশাপাশি কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে এই এলাকায় ভোটারদের যাতে কনফিডেন্স বিল্ড আপ করা যায় এবং তার পাশাপাশি এই এলাকা সম্পর্কে চিনিয়ে দেওয়ার কাজ সেটাও কিন্তু করে নিচ্ছে একেবারে কেন্দ্রীয় বাহিনী যে অফিসাররা রয়েছেন তার সঙ্গে ভবানীপুর থানার পুলিশ যৌথভাবে রয়েছে। ভবানীপুর থানার পুলিশ এই যে গোটা চত্বর কোথায় কি রয়েছে, কোথায় ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে সেই সমস্ত বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন। একেবারে যদুবাবু বাজার থেকে শুরু করে পদ্মপুকুর রোড হয়ে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায়, অর্থাৎ যেটা ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এই যে সেই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখতে পাচ্ছি একবার ভোট ঘোষণার পরের দিন সকালবেলা থেকেই। একেবারেই পার্থ, ছবি আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে, অর্থাৎ এরিয়া ডমিনেশনের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল। 1 মার্চই এসে পৌঁছেছিল এ রাজ্যে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী এবং তারপরে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে জেলায় জেলায়। তার পাশাপাশি এই শহরেও বিভিন্ন জায়গায় তাদের দেখা গিয়েছে। এবং গতকালই একেবারে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র আজ 7 সকালে সেখানেই কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চলছে, রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। পার্থ, ধন্যবাদ। এদিকে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের এই যে সংঘাত তা শুরু হয়েছিল 2025 সাল থেকে। একবার ফিরে দেখা যাক প্রশাসনের শীর্ষ পদে রদবদলের গোটা প্রেক্ষিত। বিতর্কের সূত্রপাত গত বছরের আগস্ট মাসে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার 2 জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সাসপেনশন হলেও এফআইআর দায়ের না হওয়ায় শুরু রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাত। 2025-এর 13ই আগস্ট নির্বাচন কমিশনের তলবে দিল্লি যেতে হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। কিন্তু তারপরেও 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি রাজ্য সরকার। পাশাপাশি এই আরও হবার সুবাদে কমিশনকে না জানিয়ে বেআইনিভাবে 11 জন কর্মকর্তা নিয়োগ করার অভিযোগ ওঠায় বসিরহাট 2-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, ইলেকটোরাল অবজারভার হিসেবে নাম ঘোষণার পরেও নির্দেশ না মেনে 3 জনকে বদলির নির্দেশ দেওয়া সহ একাধিক ইস্যুতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকেও দিল্লিতে ডেকে পাঠান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার ভোট ঘোষণার রাতেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে পরিবর্তন করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে। নির্বাচনের আগে পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার বদলে নজির রয়েছে। তবে এই পর্যায়ের পরিবর্তন সাম্প্রতিক সময় কবে হয়েছে মনে করতে পারছেন না কেউই। এবিপি আনন্দ।
গতকাল ছিল একেবারে সুপার সানডে। একদিকে জাতীয় নির্বাচন কমিশন তারা যেমন নির্ঘণ্ট ঘোষণা করলো, তার ঠিক 55 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা মার্চ মাস থেকে রোপা 2009-এর বকেয়া ডিএ পাবেন। এ যেন ঘোষণার ঘনঘটা। রবিবার বিকেলে দুদফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু তার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর 3:05 এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের মামাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে আরও পিএ 2009-এর বকেয়া দিয়ে পেতে শুরু করবেন। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। ভোটের আগে যে ডিএটা পাচ্ছি এটাই সব থেকে বড় কথা, এবং আমরা লড়াই করেছি একদম সকলের জন্য, অর্থাৎ যেমন সরকারি কর্মচারীদের সংগঠন খোদ, এছাড়া বোর্ড, কর্পোরেশন সকলের জন্য ডিএটা যে দেবে, সেক্ষেত্রে আমরা আজকে যার পর নাই আনন্দিত। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রায় বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। সম্প্রতি প্রথম কিস্তির বকেয়া দিয়ে দিতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে রবিবার দুপুরে ভোট ঘোষণার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, কি রসিকতা! নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার ঠিক কয়েক মিনিট আগে হঠাৎ করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের পর বছর রাজ্যের কোষাগার লুট করার পর, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করার পর এটা আপনার শেষ মুহূর্তের মরিয়া রাজনৈতিক গিমিক। আসলে 1 পয়সাও দেওয়া হবে না, বিশ্বাসযোগ্যতা শূন্য, তহবিল শূন্য, দেওয়া হবে শূন্য। শেষবারের মতো মানুষকে বোকা বানানোর জন্য আপনার অর্থ দপ্তরের ফাঁপা বিজ্ঞপ্তি। এটা আপনার শেষ রসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। উনি জানেন ভালো করে এমসিসির পরে নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস হয় না, উনি জেনে শুনে করেছেন। সেরা যোগ এই বছরের এই ইয়ারের সবচেয়ে বড় যোগ হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তাঁর সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? তো মানুষ পেয়েছেন, তো তাহলে আপনাদের ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। এপ্রিল মাসে 23 এবং 29 তারিখ দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রীর বকেয়া দিয়ে মেটানোর সিদ্ধান্তের কি প্রভাব ভোটে পড়বে সেটা বোঝা যাবে 4 মে ফল ঘোষণার পরই। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।